মারে, আল্লাহ তোর কপালে এরকম একটা কোটিপতি রাজপুত্র লেখা রাখছিল। মানে কোটিপতি দেখা কিন্তু আমি বিয়া করি নাই, তুমি তোমার পরিচয় লুকাই আমার বিয়াটা করছো। আমি যাবো না। মারে, এত বড় লোক জামাই, তার বাড়িতে না থেকে তুই বস্তি বাড়িতে থাকবি? হবা, আমি তোমাকে সাইডে কোথাও যাবো না। মেঘলা, কিছুদিন পর আমি বাবা মাকে নিয়ে যাবো, তখন আমরা সবাই মিলে অনেক আনন্দে থাকবো। মা আর না করিস না, যা। হেই, একটা গরিব বস্তির মেয়ের বাসায় এনে বললে হইলো যে আমার বউ, তুই ভাবলি কি করে আমরা রাজি হবো? এই বিয়া কিন্তু আমরা মানি না অনিকা। আমার বিয়েটা আপনারা মানলে কি আর না মানলে কি, সেটাতে কিছু যায় আসে না। মুখ সামলে কথা বলেন। আমার ওয়াইফকে নিয়ে যদি আর কোনো বাজে মন্তব্য করেন তাহলে আমি বাধ্য হব আপনাদের সকলকে বাসা থেকে বের করে দিতে। অনেক, তুমি ওনাগুলোকে এমনি কথা কইতেছো কেন? কি বলতেছো মেঘলা? আমার সামনে আমার ওয়াইফকে অপমান করবে আর সেটা আমি সহ্য করবো? তুমি এটা ভাবলে কি করে? দেখো অনেক, তুমি মাইনা নিলেও তোমার পরিবার মাইনা নিতেছে না। আমি কোনো ঝামেলা করতে চাই না, আমি বস্তির মাইয়া, আমার বস্তিতেই ভালো আছি। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাইলে আমার বস্তিতে চলো, আর নাইলে তুমি তোমার পরিবারের লগে থাকো। আরে বাবা, নালি আপনার তো সাজা নিছে, বুঝছে না? মানে আমাকে সহজ সহজ পুয়ারের মাথাটা খাইয়া আমি এখন বস্তিতে থাকবো, তুমি এখন এখানে থাকো। অনেক ওইখানে যা সব ফুসলে ফুসলে কথা বলতে পারবা। এখানে থাকলে তো আর সম্পত্তিটা নিজের নামে লেখায় নিতে পারবা না, তাই তো? মেঘলা চাচা, আমি এতদিন আপনাকে বাবার মতো সম্মান করে আসছি, এটা আপনার কাছে আশা করিনি। মা, এটা কি হলো মা? তুমি না বলেছিলে অনেকের সাথে আমার বিয়ে হবে? আহা, তুই কোনো চিন্তা করিস না, যেমনি হোক ওই মাইয়ারে অনেকের লগে থেকে ডিভোর্স দিতে হইব, ডিভোর্স দিয়ে সাইরা তারপর তোর লগে বিয়ে দিব। মেঘলা, রাগ করে কেন চলে যাচ্ছ? এই জন্যই না আমি বড় লোকে ঘৃণা করি। হেরা মানুষের সম্মান করতে জানে না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমগো কাছে আমগো আত্মসম্মান বোধ সবচেয়ে বেশি। অনেক, আমরা তোমার কোটিপতি দেখে বিয়া করি নাই, এই সাধারণ তুমি ডারে দেখে বিয়া করছি না। আমি তো কোটিপতি পরিচয় তোমাকে ভালোবাসি, তুমি যে সাধারণ আমিটাকে ভালোবেসেছো, আমি ঠিক সেভাবে সবসময় থাকতে চাই। দেখলে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, আর এই জন্যই তোমাকে আমি বিয়ে করেছি। তুমি সত্যি যদি এই সাধারণ আমিরা হয়ে থাকো তাহলে তুমি আমার সাথে আমার বস্তিতে থাকো। এই আলিশানি বিলাসী জীবন আমার দরকার নেই। ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নেই। তুমি যে সাধারণ আমিটাকে ভালোবেসেছো সেভাবে আমি সবসময় থাকতে চাই। তুমি যদি আমাকে বলো বস্তিতে যে থাকতে, আমি সেখানেই থাকবো, আমার কোনো সমস্যা নেই। এগুলো তাহলে চলো আমার সাথে। এত বড় লোক একটা জামাই এরকম নোংরা একটা ঘরে থাকছে। আমাদের জামাইয়ের মনটা অনেক ভালো, অহংকারী নেই মনে। অহংকার যদি থাকতো তাহলে তোর বস্তিতে এসে থাকতে পারতো না। বাবা, আমি আপনাদের সন্তানের মতো, ঠিক আগে যেমন আমাকে ভালোবাসতেন এখন সেরকম ভাবে ভালোবাসবেন। ঠিক আছে বাবা। বাবা, এই নতুন বিছানা কেন? এইগুলো কেন এনেছেন? তোমার শ্বশুর তোমার জন্য কিনে আনছে বাবা। না না, এগুলো আমার লাগবে না। আপনি একটা কাজ করেন, এগুলো আপনারা নিয়ে যান, আপনারাই ব্যবহার করেন। আমি ঠিক আগের মতো করেই থাকতে চাই। আর কি কইতেছো? আব্বা আম্মা এত আশা করে আনছে, রাখো না, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যেহেতু এত ভালোবেসে এনেছেন এটা থাক, কিন্তু এরপর থেকে আপনি আমার জন্য আলাদা কিছু করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমরা এখন যাই। হ্যাঁ, টিনের ঘরে বস্তিতে থাকতে তোমার অনেক কষ্ট হয়ে যাবো না? কি বলতেছো? আমি এখানে আগে থাকছি না? থাকছো ঠিক আছে, তখন তো আর আমি জানতাম না তুমি এত বড় লোক। এখন তো তুমি আমার জন্য সবকিছু ছাইরা ছুইরা এমন ছোট্ট একটা ঘরে থাকবা, তাও বস্তিতে। মেঘলা, কি শুরু করছো বলো তো? তুমি বাবা মা আমাকে তো আলাদা আলাদা কেন করতেছো? মেঘলা, তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে। আসিছি, 1 মিনিট। এনো, এই খাওয়ানটা নাও, সময় মতো খায় নিবা, ঠিক আছে? অফিসের কাজে কামের চাপে যাতে দেরি না হয়। ঠিক মতো না খাইলে শরীর খারাপ করবো কিন্তু। ঠিক আছে বউ। শোনো না, আজকে না আমার একটা বান্ধবীর জন্মদিন, এত কইরা কইছে, আমি কি জানো? অবশ্যই তুমি যাবে, এবং সবচেয়ে দামি গিফটটা নিয়ে যাবে। দামি গিফট কেন? তুমি যদি দামি গিফট নিয়ে যাও সবাই তোমাকে অনেক সম্মান করবে, তোমাকে সবসময় মনে রাখবে। না না, দরকার নাই, হয় আমার ক্লাসমেট, আমরা একলগে কলেজে পড়তাম, অত ঘনিষ্ঠ না। মেঘলা, বর্তমান যুগে শো অফ করে মানুষ চলে, শো অফ না করলে মানুষ দাম দিতে চায় না। তুমি বরং সবচেয়ে দামি গিফটটা নিয়ে যাও, সবাই তোমাকে আলাদা সম্মান দিবে, মর্যাদা দিবে। আচ্ছা, আমি অফিস থেকে কাউকে দিয়ে তোমার জন্য গিফট পাঠিয়ে দিচ্ছি।